গুলিবর্ষণে চাঞ্চল্য, সিসিটিভি ফুটেজ ভাইরাল। আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ির রহমানপাড়ায় আচমকা গুলিবর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার রাতে ওই এলাকায় এক যুবকের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে দ্রুত উদ্ধার করে স্থানীয়রা আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় গোটা ঘটনাটি রাস্তার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করেই একদল দুষ্কৃতী সেখানে এসে এলোপাথারি গুলি চালাতে থাকে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপর আতঙ্কে ছোটাছুটি শুরু হয় এলাকাবাসীর মধ্যে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার সাথে যুক্ত তার খোঁজে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। স্থানীয়দের দাবি, নিয়ামতপুর অঞ্চলে বেশ কয়েকদিন ধরেই দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। রাতের অন্ধকারে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগও উঠেছে। বৃহস্পতিবারের ঘটনায় আতঙ্ক আরও বাড়ল। এলাকায় এখনও টহলদারি চালাচ্ছে পুলিশ, তবে রাস্তাঘাটে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট। পালাতে গুলি চলে গেছে, তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি। এসে দেখছি পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে, হসপিটাল নিয়ে গেছে। ওই জাভেদ বাড়ির উপরে গুলি চলেছে। জাভেদ বাড়ি আমাদের বেলডি স্কুলের টিচার সৈয়দ আব্দুল বাড়ির ছেলে, খুবই ভালো ছেলে। আসানসোল কর্পোরেশনে মাস্টার রোলে চাকরি করে, আগে কুলটি মিউনিসিপ্যালিটি ছিল, এখন কর্পোরেশন হয়ে গেছে। মাস্টার রোলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে। এবারে যেহেতু আমরা দেখেছি, হঠাৎ শুনলাম খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে। ওরা কি বাইকে ছিল বলছে? ওরা বাইকে ছিল। কয়জন ছিল? ফটো যে এসেছে, ওরা বাইকে ছিল। অন্ধকার ছিল, যে জায়গাটাতে শ্যুট করেছে সে জায়গা অন্ধকার ছিল। অন্ধকার লাভ নিয়েছে, লাভ নিয়ে গুলি মেরেছে ওইখানে। যদি এই দিকে থাকতো লাইটে, তাহলে কিছু আর দেখা যেত, গাড়ির নম্বর এসব পাওয়া যেত, কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না। এবারে পুলিশ নিশ্চয়ই বার করবে। এরকম এই সন্ধ্যায়, ভোর সন্ধ্যায় ধরুন এক গুলি চলে গেল, কতটা আতঙ্কিত আপনার? ভয় কতটা লাগছে আপনাদের? দেখুন, ভয়ের তো ব্যাপার আছে। এই পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে যদি গুলি চলে যায়, তাহলে ভয়ের তো ব্যাপার আছে। কিন্তু আমাদের পুরো আশা আছে, পুলিশ নিজের কাজ করছে। যত তাড়াতাড়ি হয় পুলিশ অ্যারেস্ট করবে। কারণে হতে পারে এটা? এই কারণ তো কিছু বলতে পারছি না, যেহেতু ছেলেটা তো খুবই ভালো ছেলে, সরল ছেলে। ওইরকম কোনো লেনা দেনা বা কোনো বড় ধার কর্জা এসব কিছু ছিল না। নর্মাল লাইফ। কারণটা কি ছিল? কারণ বলা যাচ্ছে না এখন। কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল। আমরা এতটা জানি, ছেলে ভালো ছেলে আছে, সরল ছেলে আছে, সবাই লাইক করে, সবারই সঙ্গে ভালোবাসা আছে। কোনোদিন কারোর সঙ্গে লড়াই ঝগড়া করতে দেখি। পুলিশ এসেছে, পুলিশ দেখে গিয়েছে। পুলিশ বললো, আশ্বাসন দিয়েছে কি যত তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট। আপনারা কি চাইছেন? ওরা কজন ছিল আর কি? ওরা দুজন ছিল। একজন সাদা শার্ট পরে আছে আর একজন টি শার্ট পরে আছে। দুজন ছিল। ওরা রুমাল বেঁধেছে, তারপরে শ্যুট করেছে। যেহেতু আমরা সিসিটিভি ফুটেজে আপনারা কিছু দেখতে পেয়েছেন? ওইটা সিসি ফুটেজ দেখেই আমি বলছি। আপনার নাম? আমার নাম মীর হাতিম, এক্স MIC, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, তৃণমূল কংগ্রেস। মোটামুটি 10:30 বা 10:25 পর একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটেছে এখানে। দুজন আননোন মিসক্রিয়েন্ট যাচ্ছিল, একজনকে জাভেদ বাড়ি বলে একজনকে ফায়ারিং করেছে। ফার্দার যা ঘটনা ঘটে আপনি করে জানাচ্ছি। ওনাকে হসপিটালাইজ করা হয়েছে আপাতত। দেখা যাক চিহ্নিত করা গেছে। দেখুন, একটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন বলা যাচ্ছে না, বলবো ঠিক। একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, দেখছি, আমরা দেখে বলছি। আমরা দেখি, তারপর বলছি। না দেখে এখন জাভেদের অবস্থা কি আছে? হসপিটালে ভর্তি আছে আপাতত, এখনো জানি না। আমরা খোঁজ খবর নিচ্ছি, তারপর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন অব্দি কাউকে আটক বা না, এখনো হয়নি। হলে জানাবো আপনাদের। শুনতে পাই জাভেদ নাই, ডেট করে গেছিল, বলতে পারছি না। আগে বললাম এটা তদন্ত সাপেক্ষ বিষয়। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।